প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। শব্দের চেয়েও দ্রুত গতির হাইপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল জল, স্থল, আকাশ 3 জায়গা থেকেই লঞ্চ করা সম্ভব। 2, 1, now. যতই সময় গড়াচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করছে ভারত। প্রতিনিয়তই দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তারা। ধীরে ধীরে হয়ে উঠছে শক্তিশালী, যার ফলে ঘুম উড়ছে পড়শি দেশগুলির। এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। যুদ্ধের সময় এই হাতিয়ার ভারতের জন্য গেম চেঞ্জার হতে চলেছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। হাইপারসনিক মিসাইল বর্তমানে মাত্র 3 থেকে 4টি দেশের কাছেই রয়েছে। সেই তালিকায় রাশিয়া, চীন এবং আমেরিকার মতো দেশও রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের মূল শক্তি লুকিয়ে রয়েছে এর গতিতে। মারণাস্ত্রটি শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি জোরে ছুটতে পারে, ফলে রাডারের পক্ষে এগুলিকে চিহ্নিত করা প্রায় অসম্ভব। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মূলত 2 ধরনের। একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকলস, রকেটের মাধ্যমে এগুলি উৎক্ষেপণ করতে হয়। অ্যারোডাইনামিক লিফট ব্যবহার করে তা ভীম বেগে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। দ্বিতীয়টির ধরন হল হাইপারসনিক ক্রুজ মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলিতে রয়েছে স্ক্যামজেট ইঞ্জিন, যা উৎক্ষেপণের পর বাতাসে থাকাকালীন সর্বক্ষণ হাইপারসনিক গতি বজায় রাখতে পারে। তবে এই দুইয়ের মধ্যে কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে তা স্পষ্ট করেনি প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রে খবর, ভারত যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাকে স্থল, জল ও আকাশ 3 জায়গা থেকেই লঞ্চ করা যেতে পারে। এর পাল্লা 1500 কিলোমিটারের বেশি। 480 কেজির বিস্ফোরক নিয়ে আক্রমণ শানাবার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। এছাড়াও সূত্রে খবর, সেকেন্ডে 3.087 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে এই হাতিয়ার। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে নয়াদিল্লি। এর মার্ক 2 ভ্যারিয়েন্ট হাইপারসনিক গতিসম্পন্ন হওয়ার কথা, কিন্তু অর্থের অভাবে আপাতত সেই প্রকল্পের কাজ থমকে রয়েছে। এই অবস্থায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল ভারত। আর এই সাফল্যের পর শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।